ইলিশ মাছের চাকা থেকে লেজা সব খাওয়ার পর যেটা পড়ে থাকে সেটা হলো মাথা। আজকের এই ভিডিওতে ইলিশ মাছের মাথা দিয়ে কচু ও বেগুনের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব, যেই রেসিপি একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন। নমস্কার বন্ধুরা, পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রেসিপি শুরুতেই আমি বরবটি, বেগুন, কচু সমান পরিমাপে কেটে নিয়েছি। অপর পাশে ইলিশের মাথা আমি ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখন কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। এখন তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা মাথাগুলো দিয়ে দুপাশ উল্টে পাল্টে খুব ভালোভাবে একেবারে ভাজা করে নেব। মাথাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এখন পড়ে থাকা বাকি তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন হিসাবে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখন এরই মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সমস্ত সবজিটা এখন হালকা আছে ফোড়নের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। যতক্ষণ সবজিটা ভাজা হচ্ছে অপর পাশে মিক্সির জারের মধ্যে 1 ইঞ্চি পরিমাণ আদা, 3টে কাঁচা লঙ্কা, 1 চামচ পরিমাণ ভেজানো জিরে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এটাই এই রান্নার মেন মশলা। অপর পাশে সবজিটা 4 থেকে 5 মিনিট সময় ধরে আমি হালকা আঁচে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে বেটে নেওয়া পেস্টটা আমি ঢেলে দেব। আপনারা চাইলে এখানে জিরে বাটার পরিবর্তে জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন। এই সাথেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন। এখন এই সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এই সমস্ত মশলা সহযোগে সবজিটা আরও 4 থেকে 5 মিনিট হালকা আঁচে আমি অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত সবজি থেকে তেল ছেড়ে দিচ্ছে। 4 থেকে 5 মিনিট কষালেই খেয়াল করবেন সবজি থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা যে যেরকম গ্রেভি খাবেন সেই অনুযায়ী এই পর্যায়ে জলের ব্যবহার করতে পারেন। আমি তরকারিটা একেবারে মাখা মাখা করব, তাই খুব বেশি জলের ব্যবহার করলাম না। জল দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে একবার জলের সঙ্গে সমস্ত উপকরণটা মিশিয়ে নিচ্ছি। এখন সবজিটা আমি ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে এলাম 15 মিনিট পর। 15 মিনিট পর ঢাকনা খুলতেই খেয়াল করুন চচ্চড়িটা কিন্তু একেবারে মাখো মাখো হয়ে গেছে। সেই সাথে কচুগুলোও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে মাথাগুলো চচ্চড়ির সঙ্গে মিশিয়ে নেব। এখানে আমি মাথাগুলো অল্প একটু ভেঙে ভেঙে দিচ্ছি, এতে করে চচ্চড়ির স্বাদটা কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যাবে। এবারে বাড়িতে ইলিশ মাছ আনলে বাড়িতে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ির এই রেসিপিটা ট্রাই করে দেখতে ভুলবেন না। কিন্তু বাড়ির সকলেরই কিন্তু খুবই পছন্দ হবে। সমস্ত মাথাটা ভেঙে আমি চচ্চড়ির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে উপর থেকে সামান্য গরম মশলা ছড়িয়ে দেব। বেগুন কচু দিয়ে ইলিশের মাথা চচ্চড়ি একেবারে রেডি। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে চচ্চড়িটা একটা পাত্রের মধ্যে পরিবেশন করে নেব। বাড়িতে একবার হলেও কিন্তু রেসিপিটি ট্রাই করে দেখতে ভুলবেন না। গরম ভাতের সঙ্গে এই রেসিপির জুড়ি মেলা ভার। গরম ভাতের সঙ্গে এই রেসিপি থাকলে পাতে কিন্তু আর অন্য কোনো কিছুর দরকারই পড়বে না। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে ভুলবেন না কিন্তু।